আমাদের কাছে ৩ জন মানে একটা পরিবার এসেছে। ওনাদের পরিচয় আমরা নেব। যে ওনারা কোথা থেকে এসেছে, আমার ভিডিও কতদিন ধরে দেখছে সেগুলো সম্পর্কে নেব। ওনাদের পরিচয় নেওয়ার আগে আপনাদেরকে বলছি কয়েন ও নোট বিক্রি করার জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি হিসেবে টাকা ও লাইসেন্স ফি হিসেবে টাকা কাউকে প্রদান করবেন না। যারা টাকা চায় তারা কিন্তু সম্পূর্ণ প্রতারক। দাদা, আপনি কোথা থেকে এসেছেন? আপনার নামটা একটু দয়া করে যদি আমাদের বলেন দর্শকদের। আমি এসেছি আপনার পাণ্ডবেশ্বর থেকে। সেটা কোথায় দাদা? এটা হচ্ছে আপনার পশ্চিম বর্ধমান। পশ্চিম বর্ধমান। পশ্চিম বর্ধমান সেটা কোন দিকে দাদা? কোন স্টেশনে নামতে হবে আপনাকে? আপনার পাণ্ডবেশ্বর তো নিচে স্টেশন আছেই। পাণ্ডবেশ্বর স্টেশন আছে, হ্যাঁ। নিয়ারেস্ট টাউন হলো আপনার দুর্গাপুর। দুর্গাপুর। হ্যাঁ হ্যাঁ, দুর্গাপুর নিয়ারেস্ট টাউন, বেশ ভালো লেগেছে দাদা। কি গ্রামের মধ্যেই পড়ো নাকি? গ্রামের মধ্যেই পড়ে। ও বেশ, নাম কি দাদা তোমার? রাতুল রক্ষিত। রাতুল রক্ষিত, বেশ। আর বৌদি, তোমার নামটা একটু বলো আমাদের দর্শকদের। কণিকা রক্ষিত। কণিকা রক্ষিত। বৌদির বৌদির বাপের বাড়িটা কোথায় ছিল? আসাম। আসামে? হুম। তাহলে আসামি ভাষা জানো বৌদি? না, তো আসামি ভাষা বলতে পারো না? আসামি ভাষা আলাদা আছে। আমি তো একটু আগে আসামি গান শুনছিলাম। বোঝো বৌদি? না সত্যি বোঝো না? বুঝতে পারি কিন্তু বলতে পারি না। আরে তাই। আর তোমার নামটা বলো। সোনাক্ষী রক্ষিত। সোনাক্ষী রক্ষিত, বেশ। দাদা, আমার ভিডিও কতদিন ধরে দেখছেন? আপনার ভিডিও মোটামুটি দেখার আমার হয়ে গেছে আজকে হ্যাঁ। 3 থেকে 4 মাস। 3 থেকে 4 মাস দেখে দাদা কি মনে হয়েছিল যে আজকে যেতে হবে নাকি? দেখলাম যেতে হবে। আমার তো উদ্দেশ্য অনেকদিন থেকে আপনার সাথে মিট করবো, দেখবো। বাবা, আমার খুব ভালো লাগলো যে আপনি আমার কাছে এসেছেন আমার সঙ্গে মিট করার জন্য উদ্দেশ্য। আর তুমি কোন ক্লাসে পড়ছো? আমি 8 এ। 8-এ। সেটা কি ইংলিশ মিডিয়াম না হিন্দি? ইংলিশ মিডিয়াম। ও, স্কুলের নামটা কি সেটা? সেন্ট ফ্রান্সিস স্কুল। ও, সেন্ট ফ্রান্সিস স্কুল। দাদা, ওই ইংলিশ মিডিয়ামে কি মাসে মাসে টাকা দিতে হয় নাকি? মান্থলি। মান্থলি? ও, তাহলে একটা দাদা, আপনার একটাই মেয়ে? একটাই। আর দাদা, আপনি কি করছেন, মানে কিসের সঙ্গে যুক্ত আছেন, মানে কাজে? আমি তো কলিয়ারি ডিপার্টমেন্টে আছি। ও, কোলিয়ার ডিপার্টমেন্ট। সেটা কোথায়? দুর্গাপুরেই? না না, ওই পাণ্ডবেশ্বর। পাণ্ডবেশ্বরেই? ও, ওটা কতদিন ধরে রয়েছেন দাদা? আমার হয়ে গেছে আজকে 8 বছর। আচ্ছা দাদা, ওটা কি সরকারি না বেসরকারি দাদা? না, আমার প্রাইভেটাইজেশন। প্রাইভেট? ও, তাই তো। বেশ দাদা, আপনি দুর্গাপুর থেকে আমাদের কাছে এসেছেন কিছু কয়েন নিয়ে। এখন দর্শকদের দেখাই কি ধরনের কয়েন আপনি আমাদের কাছে নিয়ে এসেছেন। কয়েন কিনি সব রকম হলুদ কয়েন নয়, যদি ডবল স্ট্রাইক মিস প্রিন্টিং হয় তাহলে সেই ধরনের কয়েন আমি কিন্তু কিনি। ডবল অনেক ভিডিওতে আপনারা দেখবেন দাদা বলছিল, দাদা আপনি বলছিলেন যে মাতা বৈষ্ণব দেবী, তাই দাদা? দাদা বলছি মাতা বৈষ্ণব দেবীর 5 টাকার কয়েনগুলো কী দাম আছে শুনুন। মাতা বৈষ্ণব দেবীর 5 টাকার কোনো প্রকার কয়েন বা 10 টাকার কোনো প্রকার কয়েন কিন্তু বিক্রি হবে না। আর যেগুলো আপনারা ভিডিওতে দেখতে পান সেগুলো হচ্ছে ফেক বা নকল ভিডিও। কারণ মাতা বৈষ্ণব দেবীর কয়েন 4টে মিন থেকেই তৈরি করেছে। সেটা কি? হায়দ্রাবাদ, বোম্বাই, কলকাতা, নয়ডা, 4টে মিন থেকে কিন্তু তৈরি করেছে। আপনারা জানেন যে 4টে মিন থেকে তৈরি করেছে, সেই ধরনের কয়েনে কিন্তু কোনো নেই। তবে এই যে একটা দেখতে পাচ্ছেন জগৎগুরু শ্রী নারায়ণ গুরুদেবের স্টিলের 5 টাকার কয়েন। স্টিলের কিছু কিছু কয়েন কিন্তু বিক্রি হয়, আপনাদের কাছে থাকলে আপনারা আমাদের কাছে নিয়ে আসবেন কোনো রকম। আর এই 10 টাকার কয়েনের মধ্যে কোনগুলো চলে সেগুলো কিন্তু আমি ভালো করে বলে দিয়েছি আপনাদেরকে যে কোনগুলো চলে। দেখতে পাচ্ছেন লেখা রয়েছে রাম সাতা, আপনারা দেখতে পাচ্ছেন এই যে উপর সুন্দর করে লেখা রয়েছে। আর এইদিকে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন এই যে বিভিন্ন রকমের সাল রয়েছে প্রাচীন ভাষা এবং রাম এবং লক্ষণ। দেখুন, রাম সীতা হনুমানের কয়েন নিয়ে যারা ভাবছিলেন যে এই কয়েনগুলো দামি, এই কয়েন সেটা ওই কয়েনটা নয় কিন্তু। রাম সীতা হনুমানের এইটাই এরকম কয়েন হতে হবে। দেখুন, যেখানে বোঝা যাচ্ছে না এরকম আপসা আপসা প্রাচীন কয়েন হলে কিন্তু এরকম হবে। আর যেখানে আপনারা বুঝবেন রাম সীতা হনুমান রয়েছে, দেখুন রাম রাজত্ব আমাদের ভারতবর্ষের ছিল। কয়েন তারপর বিভিন্ন নথি কিন্তু প্রমাণ করে যে সেখানকার সময়কাল, সেখানকার টাইম কখন হয়েছিল এগুলো। এই যে কয়েনটা, একটা আমার নামে একটা ভিডিও চলছে, মিথ্যে ভিডিও, প্রতারণামূলক ভিডিও। কেন প্রতারণামূলক? প্রতারকেরা বলেছে যে ট্রাক্টর দেওয়ার নোট থাকলে তার পিছনে সাল লেখা থাকলে সেই নোটটার দাম 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ টাকা বলছে। সেটা মিথ্যে ভিডিও। আমার চ্যানেলের নাম হচ্ছে বেঙ্গলি বয় প্রকাশ। আমার চ্যানেলটা আপনারা ফলো করবেন, বেঙ্গলি বয় প্রকাশ। বেঙ্গলি বয় প্রকাশ হচ্ছে বাংলার একমাত্র ভরসাযোগ্য চ্যানেল। আমাদের চ্যানেল দেখবেন, দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন। ট্রাক্টর দেওয়া কোনো প্রকারের 5 টাকা নোট কিন্তু বিক্রি করতে আপনারা পারবেন না। কেন পারবে না? ট্রাক্টর দেওয়া নোট আমরা কিনছি না। 786 ডবল 786 নোট হলে তাহলে সেটা কিন্তু 5 টাকা, 2 টাকা, 10 টাকা সেটা কিন্তু আপনারা আমাকে বিক্রি করতে। 1 টাকা লুজ সিঙ্গেল নোট, 2 টাকা লুজ সিঙ্গেল নোট রয়েছে আপনাদের কাছে, অনেকের কাছে। অনেকে বলছেন দাদা আমি এগুলো বিক্রি করতে চাই। দেখুন, ওইগুলো বিক্রি করতে আপনারা পারবেন না, কারণ লুজ সিঙ্গেল নোট কিন্তু কিনা হয় না, এগুলোর দাম খুবই কম। এগুলো বান্ডিল হলে তবে কিন্তু আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন। আবার এছাড়াও কিছু কয়েন দেখতে, এই যে কিছু কয়েন দেখতে পাচ্ছি ইন্দিরা গান্ধী। দেখুন, ইন্দিরা গান্ধী ও জওহরলাল নেহরুর নামে বড় 5 টাকার কয়েন পাওয়া যায়। স্বাধীন ভারতে সব থেকে বড় 5 টাকার কয়েন হচ্ছে ইন্দিরা গান্ধীর বড় 5 টাকা ও জওহরলাল নেহরুর নামে কিন্তু বড় 5 টাকা। এই যে 5 টাকাগুলো, এইগুলো কিন্তু কমন ক্যাটাগরির কয়েন। এই কয়েনের ভ্যালু কিন্তু খুবই কম। অনেক ভিডিওতে আপনারা দেখবেন এই কয়েন থাকলে 2 লাখ, 5 লাখ, 10 লাখ বিভিন্ন কথা হচ্ছে। সেগুলো হচ্ছে প্রতারণামূলক ভিডিও। প্রতারণামূলক ভিডিওতে আপনাকে কি করবে দেখুন, আমাদের কিন্তু কোনো প্রকার হোয়াটসঅ্যাপ পরিষেবা নেই। আপনাকে আমার কাছে এসে দেখা করতে হবে।
তারা বলবে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে কয়েন পাঠিয়ে দিন, আপনি এরকম 5টা কয়েন পাঠিয়ে দেবে, আপনাকে বলবে 28 লক্ষ টাকায় 5টা কয়েনের দাম। তাহলে বলবে কি রেজিস্ট্রেশন ফি হিসেবে আপনাকে 650 টাকা ভরতে হবে। দেওয়ার পরে কিন্তু আপনার রেজিস্ট্রেশন যেই যাবেন দেখবেন আপনার টাকা নিয়ে আবার বলবে আরও কিছু দিন, এরকম করে 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 আপনার থেকে 20,000 30,000 টাকা নিয়ে নেবে, তারপর আপনার কয়েন কিন্তু বিক্রি করতে পারবেন। এটা আপনি কি করেছিলেন একবার দর্শকদের বলে দিন তো। রেজিস্ট্রেশনের জন্য 600 টাকা দিয়ে দিয়েছিলাম। দিয়ে দিয়েছিলেন? সেটা কি আপনার আগেই পেমেন্ট করতে বলছে, আমি পেমেন্ট করে দিয়েছি অনলাইন। সেটা কি কয়েন ছিল দাদা? কয়েন আমাকে বলেছিল ওই আপনার 5 টাকার কয়েনগুলো। এই কয়েনগুলো? হ্যাঁ এইগুলো। তারপর কত টাকা দাম দিয়েছিল প্রতারকেরা? আমাকে বলছিল 12 লাখ টাকা। 12 লাখ টাকা? দাদা আপনি কি বলতে চাচ্ছেন এখন লোক দর্শকদের যারা এইসব প্রতারণা কেউ যাতে না পড়ো, কোনো রেজিস্ট্রেশন চার্জ বা এইসব টাকা ওদেরকে কোনো মতে না দেওয়াটাই ভালো। না দেওয়াটাই ভালো। ওরা তো প্রতারক দাদা। হ্যাঁ প্রতারক, পুরোই প্রতারক। প্রতারক যা হয় সামনে সামনে আপনার এখানে আসুক, দেখুক, জানুক, জানারও তো জিনিস আছে, জানারও জিনিস আছে, তো জানুক, বিক্রি করুক, সেটাই। আপনি তো আছেনই। এই দাদা দেখুন, দাদা আনফর্চুনেটলি দাদা 650 টাকা হারিয়েছেন দাদা, তাই তো? আপনারা কেউ হারাবে না, কারণ কয়েন বা নোট বিক্রি করতে দাদা টাকা পয়সা লাগে দাদা? না লাগে না। যারা টাকা পয়সা দেয় তারা কিন্তু সম্পূর্ণ প্রতারক। আমি এই 50 পয়সা সম্পর্কে কিন্তু বলে দিয়েছি। দেখুন এই 50 পয়সা সম্পর্কে কি বলেছি, যে 1986 বোম্বাই মিন্টের 50 পয়সাটা কিন্তু দামি, ভালো করে শুনবেন। 1986, এইটা নয়, এটা ধরেছি বলে এটা ভাববেন না। 1988 নয়টা, যেটার দাম কিন্তু 10,000 20,000 30,000 40,000 50,000 অনেক দাম, সেটা কিন্তু এই যে 1988 নয়টা। 1989 যেটা আপনি 300 500 700 1000 1500 টাকা কিন্তু প্রতি পিস বিক্রি করতে পারবেন বিভিন্ন কন্ডিশনে। আচ্ছা হায়দ্রাবাদ মিন্ট মানে কি বুঝবেন, শুনুন। হায়দ্রাবাদ মিন্ট হচ্ছে কি সালের নিচে স্টার আঁকা থাকে, স্টার বা তারা আঁকা থাকে। আর এই যে একটা কয়েন রয়েছে আমার কাছে দেখুন, 1 রুপি ইন্ডিয়া 1947। অনেকে ভাবে এটা কিভাবে দাদা, রুপোর কয়েন ভাবে, তাই তো দাদা? কিন্তু এটা কিন্তু রুপোর কয়েন না, কারণ এটা হচ্ছে শেষ রাজার একেবারে। দেখুন 1947। এই যে দেখতে পাচ্ছেন যে জর্জ 6 কিং এর কিন্তু বুস্ট আবক্ষ বা মূর্তি, এটা কিন্তু নিকেলের কয়েন, এটা কিন্তু রুপোর কয়েন নয়, ঠিক আছে? এনার নামে লাস্ট কয়েন পাওয়া যায় 1947 সালে। তারপরে আমরা যেটা পাই ভারতবর্ষের প্রথম 1947-এর পরে স্বাধীন ভারতের প্রথম 1 টাকার কয়েন পাই কিন্তু এই যে আমরা এই 1 টাকার কয়েনটা আমরা পেয়ে থাকি। এই দেখুন 1 টাকা 1 রুপি, এটাও কিন্তু নিকেলের কয়েন কিন্তু দেখুন। কিন্তু অনেকে বলে যে ওনার সময়কাল ছিল 1952, কিন্তু আমার মতে 1952 এর কোনো কয়েন দেখি না। ওনার লাস্ট কয়েন দেখি 1947, আর কোনো কয়েন দেখা যায় না, কারণ তখন ভারত কিন্তু স্বাধীনতা হয়ে যায়। তখন এই যে স্বাধীনতা হওয়ার পরে এই কয়েনগুলো চলতে থাকার পরে এই যে এই কয়েনটা কিন্তু তৈরি করা হয়েছিল যে 1950 সালে, যে 1 টাকার কয়েন। 1 টাকার কয়েন 1950 52, এই দেখুন আমার হাতে রয়েছে একটা 54 সালের 1 টাকার কয়েন, এই যে 54। এই কয়েনগুলো কিন্তু তৈরি করেছে, এগুলো কিন্তু সব নিকেল দ্বারা তৈরি, এগুলো কিন্তু বিভিন্ন রূপো দিয়ে কিন্তু এগুলো তৈরি করা নয়। তারপরে এই যে একটা কয়েন দেখতে পাচ্ছেন আমার হাতে হচ্ছে অন্তরাষ্ট্রীয় যুবা বর্ষ 1985 ইন্টারন্যাশনাল ইউথ ইয়ার। এটা হচ্ছে এই কয়েনটা নয়, এটা হচ্ছে হায়দ্রাবাদ মিন্ট, অর্থাৎ এই 1985 নিচে যদি স্টার থাকে তাহলে সেই কয়েনটার দামি কিন্তু, সেটার দাম কত 25,000 টাকা থেকে আপনি লাখ টাকা 1 লাখ টাকা 1.5 লাখ টাকা আপনি পেতে পারেন। হায়দ্রাবাদ মিন্ট কিন্তু, সেটা কিন্তু হায়দ্রাবাদ মিন্ট হবে। আর এই কয়েনের মধ্যে যেটা বলেছি, এই যে দেখুন স্ক্রিনে যে কয়েনটা যে আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখুন স্ক্রিনে এই যে হায়দ্রাবাদ মিন্টের 1983 সালের 1 টাকার কয়েন, যেটার দাম 10 থেকে 12 লক্ষ টাকা কিন্তু এই কয়েনের মধ্যে কিন্তু সব থেকে দামি কয়েন, ওই কয়েনটা কিন্তু সব থেকে দামি 1983 হায়দ্রাবাদ মিন্টের এই 1 টাকার কয়েনের মধ্যে কিন্তু সব থেকে এই কয়েনটা। এখন যদি কেউ বলে যে কয়েনটার দাম 50 কোটি 1 কোটি 10 কোটি, সেগুলো কিন্তু মিথ্যে, কারণ প্রতারণামূলক ভিডিও থেকে আপনারা দূরে থাকবেন, কারণ প্রতারণামূলক ভিডিও থেকে আপনার আর্থিক ক্ষতি হয়। আরও কিছু কয়েন আমরা দেখতে পাচ্ছি, সেগুলো এখন আর আমি তো আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। আর আপনারা দেখছিলেন বেঙ্গলি বাই প্রকাশ, বাংলার একমাত্র ভরসাযোগ্য চ্যানেল হচ্ছে বেঙ্গলি বাই প্রকাশ। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব